আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইলেকট্রিক বিডি ইনস্টিটিউট পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আমি মোহাম্মদ আফিল আলী আপনাদের মাঝে আবারও নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আপনাদের দেখাবো একটি ফ্যান কিভাবে ওয়ার্ডিং করতে হবে। তো একটি ফ্যানের জন্য আপনাদের আজকে ডায়াগ্রাম দেখাবো এবং এই একটি ডায়াগ্রাম দেখে আপনারা সুন্দরভাবে প্র্যাকটিক্যালি কাজগুলো করতে পারবেন। শুধুমাত্র আপনাদের প্র্যাকটিক্যালি কাজগুলো আমি দেখাচ্ছি না, কারণ আপনারা প্র্যাকটিক্যালি অনেকটাই বুঝতে পারবেন না হয়তো, মানে কারণ ক্যামেরার কারণে বা যা ফিটিং করার কারণে, অনেক কারণে, কিন্তু আপনাদের আমি এটা দেখাবো, এই ফ্যানে ডায়াগ্রামটা দেখাবো। প্রথমে আপনাদের ডায়াগ্রামটা দেখাবো, তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। কারণ একটি ডায়াগ্রাম আপনারা যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই একটি ফ্যান ওয়ারিং করতে পারবেন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। তো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে নতুন নতুন ভিডিও পেতে সবার আগে আপনার নোটিফিকেশন বাটনে চলে যায়। তো আমরা এখন দেখব একটি ফ্যান ওয়ারিং করুন। এখানে আমরা একটি ফ্যান দেখতে পাচ্ছি, এই ফ্যানটাকে আমরা ওয়ারিং করব খুব সুন্দরভাবে। তো দেখুন, তো ফ্যান ওয়ারিং করার জন্য আমাদের একটি এমসিবি সার্কিট ব্রেকার নিতে হবে। এমসিবি, এটা ডাবল পোল মানে ডিবি যেটাকে আমরা বলে থাকি। আর একটি সুইচ নিতে হবে, আর একটি ফ্যান রেগুলেটর। অবশ্যই ফ্যানে একটি রেগুলেটর ব্যবহার করতে হবে, কারণ ফ্যানে আমাদের লো এবং আস্তে থেকে এবং অনেক জোরে হয়। তাই আমাদের যখন যেটা প্রয়োজন তখন আমরা সেই অনুযায়ী যে রেগুলেটরটা আমরা দেখতে পাচ্ছি সে অনুযায়ী আমরা কম বেশি করতে পারবো খুব সুন্দরভাবে। তো আমাদের একটি ফ্যান নিতে হবে। তো একটি ফ্যান ঘরের ভিতরে আমাদের এভাবে টাঙানো থাকবে। তো আমরা কিভাবে এখন ওয়ারিং করব তা এখন আমরা দেখব। তো প্রথমে আমরা এমসিবি তে লাইন ইনপুট করব। তো এখানে আমরা একটা লাইন নিলাম, তারপর এখানে আমরা লাইন ইনপুট করলাম। তারপরে আমাদের এখন নিউট্রাল ইনপুট করতে হবে। এখন আমরা নিউট্রাল ইনপুট করব। তো আমরা নিউট্রালটা নিয়ে নিলাম এবং আমরা এটাকে ফেজ, যেটা লাইন আছে আমাদের ফেজ আউটপুট করে আমাদের সুইচে নিতে হবে, এখানে আমাদের নিতে হবে। তো এভাবে করে নেওয়ার পরে আমাদের এখান থেকে সুইচে ইনপুট করার পরে তারপরে আমাদের রেগুলেটরে ইনপুট করতে হবে। তো যেহেতু রেগুলেটর দুইটি তার অটোমেটিক, তখন কোম্পানি থেকে দুইটি তার বের করে রাখে বা দুইটি ঘাট থাকে, সে ঘাট অনুযায়ী কিছু কিছু রেগুলেটরে ঘাট থাকে এবং কিছু কিছু রেগুলেটরে তার বের করানো থাকে। তখন যে কোনো একটা তার সুইচের এক প্রান্ততে আমরা লাগাই দিব। এই যে এ জায়গাতে রেগুলেটরের একটা তার এক প্রান্ততে লাগাই দেবো, আর আরেকটা তার যেটা থাকবে একটা ফ্যান থেকে যে তারটা আসবে, ফ্যান থেকে এই ফ্যানের আমরা এ মাথাতে লাগাই দিব। তো অবশ্যই আমাদের এটা মাথায় রাখতে হবে। যেটা আমাদের নিউট্রাল কানেকশন কিভাবে করতে হবে, এই যে নিউট্রাল। তো আমরা নিউট্রাল কানেকশনটা করার জন্য আমাদের আউটপুট কোডে এটা সরাসরি আমাদের ফ্যানে দিয়ে দিতে হবে। সরাসরি আমাদের ফ্যানের থেকে আমাদের দুইটি পয়েন্ট থাকে, আমাদের মাথায় রাখতে হবে। আমাদের কয়টি পয়েন্ট থাকে? দুইটি পয়েন্ট থাকে, একটা নিউট্রাল থাকে আর একটা ফেজ লাইন, যেটা লাইন থাকে। তো দুইটি তার অটোমেটিক এটা বের করাই থাকে বা আমাদের সংযোগ দিতে হবে। তো এটা আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখাবো যে একটি ফ্যান কিভাবে সংযোগ করতে হয়। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আর যারা বুঝতে পারবেন না তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর না হলে আমার নিচে ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, ফেসবুক পেজ অথবা আমার নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, যাতে নতুন নতুন যারা আছে, যারা কাজ শিখতে চায় তাদের মাধ্যমে যেন পৌঁছে যায় এবং এরকম ভিডিও দেখে তারা যেন কাজগুলোকে সুন্দরভাবে শিখতে পারে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।